Audio Jungle. Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমাদের এই বিষয়ের চতুর্থ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। লীগ অফ নেশন গঠিত হয় কত সালে? 1920 সালের 10ই জানুয়ারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1939 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় আণবিক বোমা ফেলেছিল? জাপানে। যে পক্ষ আক্রমণ করেছিল তাদের কি বলা হয়? অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তি। প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় কত সালে? 1918 সালে। হিরোশিমা ও নাগাসাকি কোথায় অবস্থিত? জাপানে। দ্য ওয়ার ইজ ওন বাট নট পিস উক্তিটি কার? বিজ্ঞানী আইনস্টাইন। কোন দুটি রাষ্ট্রের মধ্যে সেনাই যুদ্ধ সংঘটিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। জাতিসংঘের স্থায়ী সদস্য কতটি দেশ? 5টি। জাতিসংঘের মূল সনদে কতটি দেশ স্বাক্ষর করেছিল? 51টি। জাতিসংঘ দিবস কত তারিখে পালন করা হয়? 24 অক্টোবর। জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি? 193টি। জাতিসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের 2 নং ধারায় কয়টি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে? 7টি। জাতিসংঘের শাখা কয়টি? 6টি। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। 1973 সালে জাতিসংঘের কোন মহাসচিব বাংলাদেশ সফরে আসেন? কুট ওয়াল্ডহেইম। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা দেন? 1974 সালের 25শে সেপ্টেম্বর। ইউএনডিপি এর পুনরূপ কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘের শিশু তহবিল কোনটি? ইউনিসেফ। ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1946 সালের 11 ডিসেম্বর। এফএও এর সদর দপ্তর কোথায়? ইতালির রোমে। ডব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে 2বার নোবেল পুরস্কার লাভ করে? ইউএনএইচসিআর। আইএলও এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল কোনটি? ইউনিফেম। ইউএনএইচসিআর কোন বিষয়ে নোবেল পুরস্কার পায়? শান্তিতে। কত সালে উপজেলা ব্যবস্থার প্রবর্তন হয়? 1983 সালে। জেলা পরিষদের কাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন আছে? 12টি। সিটি কর্পোরেশনের প্রধানকে কি বলে? মেয়র। মেয়রের কাজে সহযোগিতা করেন কে? কাউন্সিলরগণ। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। জেলা পরিষদের কার্যকাল কত বছর? 5 বছর। বর্তমানে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ আছে? 4,571টি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অক্ষশক্তি কাকে বলে? অক্ষশক্তি বলতে সেসব দেশকে নির্দেশ করা হয় যারা মিত্র শক্তির বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ ঘোষণা করেছিল। জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য কি? জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। ইউএনএফপিএ এর কর্মসূচি কি কি? ইউএনএফপিএ এর কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা কৌশল এবং প্রোটোকল তৈরি করা, জন্ম নিয়ন্ত্রণে সচেতন করা এবং বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, প্রসূতি মাতাদের যত্ন ইত্যাদি। স্থানীয় সরকার কি? দেশের প্রান্তিক স্তরের বা তৃণমূল পর্যায়ের শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার বলে। সেনাই যুদ্ধ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে আদর্শগত দ্বন্দ্ব শুরু হয়েছিল তাকে সেনাই যুদ্ধ বলে। লীগ অব নেশন কেন গঠিত হয়? প্রথম বিশ্বযুদ্ধের পরপরই 1920 সালের 10 জানুয়ারি গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস গঠিত হয়। কোন বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? বর্তমান বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিন্যান্ডকে সার্বিয়া জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে যুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি পক্ষে কারা ছিল? জার্মানি, অস্ট্রিয়া,
হাঙ্গেরি ও তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে কারা ছিল? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, বেলজিয়াম, সার্বিয়া, মন্টেনিগ্রো ও জাপান। প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারানো আহত হন? প্রায় 1 কোটি মানুষ এবং দ্বিগুণ মানুষ আহত হন। কোন ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিকে কারা ছিল? জার্মানি, ইতালি ও জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তিতে কোন কোন দেশ ছিল? ইংল্যান্ড, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি কেমন ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 কোটি মানুষ প্রাণ হারান, পঙ্গু ও আহত হন বহু লক্ষ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছিল? যুদ্ধকে জয় করা গেছে, শান্তিকে নয়। দ্য ওয়ার ইজ ওয়ার, বাট নট পিস। আটলান্টিক চার্টার স্বাক্ষর করেন কারা? 1941 সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল স্বাক্ষর করেন। ইউএনডিপি কি? ইউএনডিপি একটি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। বাংলাদেশের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম পরিচালনা করছে। ইউএনডিপি এর প্রধান কাজ কি? বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা ইউএনডিপি এর প্রধান কাজ। এসডিজি কি? এসডিজি হলো বিশ্ব মানবতার সমৃদ্ধি অর্জনের জন্য জাতিসংঘ কর্তৃক প্রণীত একটি কর্ম পরিকল্পনা যা বিশ্বব্যাপী শান্তি, সমৃদ্ধি, শিক্ষা বিস্তার সহ একটি কার্যকর অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করবে। ইউনিসেফ কি লক্ষ্যে কাজ করছে? প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করছে। ইউনিফেম এর কর্মসূচি কি কি? নারী উন্নয়নে এই সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করছে। এছাড়াও নারীদের অধিকার আদায়, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ত, নিরাপত্র, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করে যাচ্ছে। ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি? বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি প্রসার ও টেকসই উন্নয়নের মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটানো জাতিসংঘের এ সংস্থার প্রধান উদ্দেশ্য। ইউনিয়ন পরিষদ কি? ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর বা প্রাথমিক স্তর। কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য কি? ইউনিয়ন পরিষদের মূল লক্ষ্য গ্রামের মানুষের সেবা প্রদান এবং গ্রামীণ সমস্যার সমাধান ও তৃণমূলের মানুষের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো ও গণ সচেতনতা বৃদ্ধি করা। পৌরসভা কিভাবে গঠিত হয়? শহর এলাকার স্থানীয় সরকার পৌরসভা হিসেবে পরিচিত। প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও একজন মেয়র এর সমন্বয়ে পৌরসভা গঠিত হয়। কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়। বর্তমান বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিন্যান্ডকে সারীয় জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। জাতিসংঘের 2 নং ধারায় বর্ণিত 7টি মৌলিক নীতির বর্ণনা দাও। জাতিসংঘের সনদের 2 নং ধারায় 7টি মৌলিক নীতির কথা উল্লেখ রয়েছে। এই 7টি নীতি সামনে রেখে প্রতিটি দেশ তাদের রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করবে। এই 7টি নীতি হচ্ছে: প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব সমতা নীতির উপর জাতিসংঘ প্রতিষ্ঠিত। প্রতিটি সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের অধিকারের ব্যাপারে জাতিসংঘ সনদে যে বিধান ও বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে তা মেনে চলতে বাধ্য থাকবে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে প্রতিটি সদস্য রাষ্ট্র লক্ষ্য রাখবে। সদস্য রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রের সঙ্গে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এমন কিছু করবে না যে যাতে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়। প্রতিটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভৌগোলিক অন্যতম ও রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। জাতিসংঘের গৃহীত প্রতিটি সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলো সমর্থন করবে। জাতিসংঘের সদস্য নয় এমন দেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যাতে এই নীতিগুলো অনুসরণ করে, জাতিসংঘ সে ব্যাপারে উদ্যোগ নেবে। জাতিসংঘ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু শান্তি ও নিরাপত্তায় যদি বিঘ্নিত হয় তাহলে জাতিসংঘ ওই দেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে। বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় কখন? মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে জাতিসংঘের ভূমিকা বর্ণনা করো।
বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘ বৃহৎ আকারের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম হাতে নেয়। 1971 সালের 21শে ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘ রিলিফ অপারেশন ঢাকা আনরড নামে পরিচিত ত্রাণ কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং আন্ডার সেক্রেটারি জেনারেলকে এর দায়িত্ব দেওয়া হয়। স্যার রবার্ট জ্যাকসনের পরিচালনায় শুরু হয় এই ত্রাণ কাজ। এই কার্যক্রমে ব্যক্তির ফলে আনরডের নাম কিছুদিনের মধ্যে পরিণত হয় আনরব, যা পুরো নাম বাংলাদেশ জাতিসংঘ ত্রাণ কার্যক্রম। জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টি? ইউনিসেফ বলতে কি বোঝো ব্যাখ্যা করো। জাতিসংঘের অঙ্গ সংস্থা 6টি। ইউনিসেফ এর পুনরূপ হল ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, জাতিসংঘের শিশু তহবিল। 1946 সালের 11ই ডিসেম্বর এটি প্রতিষ্ঠা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত শিশু অনাথ হয়েছিল। এই শিশুদের সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করার সিদ্ধান্ত থেকে এই সংস্থা আমাদের দেশের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ কাজ করছে। ইউনিয়ন পরিষদের সদস্য কতজন? ইউনিয়ন পরিষদের কাজ বর্ণনা করো। ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা 13 জন। সদস্যগণ হল নির্বাচিত চেয়ারম্যান, 9 জন মেম্বার ও সংরক্ষিত আসনে 3 জন মহিলা মেম্বার। এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ অনেক দায়িত্ব পালন করে। এর মধ্যে কিছু মুখ্য কাজ ও কিছু ঐচ্ছিক কাজ রয়েছে। ইউনিয়ন পরিষদের প্রধান কাজ হল গ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এ দায়িত্ব পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নের কিছু সংখ্যক চৌকিদার ও দফাদার নিয়োগ করা হয়। গ্রামীণ অবকাঠামো সংস্থার কর্মসূচির অধীনে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, স্যানিটেশন ও পানি সরবরাহ সম্পর্কে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদ। তাছাড়া এলাকার কৃষি উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।